I'm just chilling, people. রিশাদকে কেন নয়? মিরাজ, তুমি অধিনায়কের যোগ্য নয়। তুমি অধিনায়ক তো ছাড়ো, সুপার ওভারে রিশাদকে ব্যাটিং এ পাঠালেই জিততো বাংলাদেশ। এবার মিরাজকে ধুয়ে দিয়ে একই মন্তব্য করলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু রাসেল। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথমবারের মতো সুপার ওভার খেললো টাইগাররা। টাইগার বললেও এখন এই মুহূর্তে সব থেকে বড় ভুল হবে। দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ, যেখানে শেষের দিকে 274 স্ট্রাইক রেটে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন রিশাদ হোসেন। 14 বলে 39 রানের ক্যামিও ইনিংস, তার ভিতর ছিল 3-4 3 ছক্কার মার। কিন্তু সুপার ওভারে রিশাদকে ব্যাটিং এ সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট। সুযোগ দেওয়া হলো যে রান করতে পারছেন না, বল দেখে খেলতে পারছেন না সেই শান্তকে। সুপার ওভারে বাংলাদেশের টার্গেট ছিল 11 রানের। এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য সৌম্য সরকার 3 রানে সাজঘরে ফিরেছিলেন। পরবর্তী ব্যাটার হিসাবে মাঠে প্রবেশ করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এখন বাংলাদেশ ক্রিকেট ভক্তরা এবং বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররা মন্তব্য করেন, রিশাদ বল দেখে ভালো খেলতে পারে, কেন ওই মুহূর্তে রিশাদকে ব্যাটিং এ পাঠানো হলো না? রিশাদ তো ভালোই ফর্মে আছে, তবে কেন সুপার ওভারে রিশাদকে ব্যাটিং এ নামানো হলো না? ব্যাস, এতেই টিম ম্যানেজমেন্ট অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে ধুয়ে দিচ্ছেন বাংলাদেশি ভক্ত থেকে বাংলাদেশি সাবেক ক্রিকেটাররা। তারই ব্যতিক্রম গেল না এবারের ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু রাসেল। তিনি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার পুরো ম্যাচ দেখেছেন, তাই তিনি নিজের টুইটার এক্সে মন্তব্য করেন, রিশাদ ভালো ক্রিকেটার, মিরাজ কি পাগল নাকি? এই মুহূর্তে রিশাদকে ব্যাটিং এ না পাঠিয়ে কেন শান্তকে পাঠানো হলো? উচিত শিক্ষা হয়েছে বলেও মন্তব্য করেন ওয়েস্ট ইন্ডিজের এই সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু রাসেল।